আপনাদের কাছে আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। কচি ঝিঙেগুলো দেখুন, এই ঝিঙের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের এই ঝিঙের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এইগুলো আগে সমস্ত ঝিঙেটা যা করব সেগুলো ঝিঙেটা ছুলে নিই। আর এই ঝিঙের সঙ্গে কি উপকরণ দেবো দেখুন, একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন, ঝালটা আপনাদের সম্পূর্ণ পছন্দ মতো। আমি দেব দেখুন এখানে 1 চামচ পোস্ত। আমি সম্পূর্ণ নিরামিষই করছি, চাইলে এটা আদা রসুন পেঁয়াজ দিয়েও করা যায়। আমি এটা নিরামিষই করছি। দেখুন একটু কালো তিল নিচ্ছি, চাইলে আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি এটা নিরামিষই করছি বলেই তাই আপনাদের নিরামিষভাবেই দেখাচ্ছি। আমি ছুলে নিয়ে উপকরণগুলো দিয়ে আমি যখন শুরু করব আপনাদের দেখিয়েই শুরু করব। আপনাদের আরেকটা জিনিসও আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন সাদা সর্ষে অল্প, সর্ষেটা আমি অল্প দিলাম, তিল আর পোস্তটা আমি বেশি দিলাম। দেখুন ঝিঙেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ছুলনি করে এটা দিয়ে ছুলে আমি সুন্দর করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটেছি। আলু পোস্ত যেমন করে ঝিঙে পোস্ত ওই রকমভাবে করেছি, কারণ আমি এটা মিক্সিতে বাটবো তো সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সির জারে নিয়ে আমি এটাকে একটু, যেহেতু আমার মিক্সির জারটা একটু ছোট, আমাকে দুবার করতে হচ্ছে। আমি এর সাথে 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এমনি কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্তর সঙ্গে বেটেছি, যার জন্য আমি বেশি ঝাল করছি না। চাইলে আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। দেখুন একটু কড়াটা আমি চাপিয়ে রেখে দিয়েছি। এটা সর্ষের তেলে একটু করার চেষ্টা করবেন, সর্ষের তেলে করলে খুব ভালো হয়, তেলটা একটু সামান্য বেশি লাগবে। দেখুন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। দিয়ে দেখুন আমি ঝিঙেটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখনই নুন দিচ্ছি না, এখন নুন দিলে ঝিঙেটা এমনিতেই জল বেরোয় ঝিঙে থেকে। এখন যদি নুন দিই তাহলে হাফ কড়াই জল হয়ে যাবে। আমি একটু শুকনো করে নিই, তারপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। এটা চাপা দিয়ে করতে হবে। এটা গরম ভাতের সাথে যদি খান, শুধু ভাত, এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন, এত সুন্দর টেস্টি হয়। একবার নিজেরা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু চাপা দিয়ে শুকনো করে নিই, তারপরে আমি আরও উপকরণ দেব। দেখুন এইবারে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেব একটু চিনি। ঝিঙের তরকারিতে একটু যদি মিষ্টি না দেওয়া যায় ভালো লাগে না।
এবার দেখুন আমি দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। এবারে আমি দিয়ে দিলাম আমি যে কালো তিল, পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে সব একসাথে মিশিয়ে একটু শুকনো শুকনো করতে হবে। আদা রসুন পেঁয়াজ দিয়েও যতটা ভালো লাগে আপনারা এইরকমভাবেও একবার করে খেয়ে দেখবেন, নিরামিষই এতেও খুব টেস্টি হয়। শুধু নামাবার পরে একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই দিয়ে আপনারা রুটি ভাত দুটোই খেতে পারবেন। ভাতটা যদি একটু গরম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আঁচটিকে সিমে দিয়ে আমি আরেকটুখানি নাড়ব। আমার এটি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শেফুর রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখুন আমি একটি ঝিঙের রেসিপি করেছি, ঝিঙের ভর্তা। আমি কিভাবে এই ঝিঙের ভর্তাটা করলাম চলে আসুন রান্নাঘরে দেখে নেবেন। যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার সব বন্ধুদের একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আরেকটা কথা, পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপিগুলো আমি ভিডিওতে আপডেট করি সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। নমস্কার, আসুন চলে আসুন।